তার উপর বিশ্বাস রেখে তার আদেশ নির্দেশ মেনে চলে উনার প্রেরিত পুরুষদেরকে স্বীকার করে সাক্ষ্য দেওয়ার নামই হচ্ছে কালিমা। ধরে নিলাম আপনার কথা অনুযায়ী জান্নাত জাহান্নাম কিছুই নাই, তারপরেও যদি কেউ হাসর মিজান জাহান্নামকে বিশ্বাস করে এই দুনিয়াতে খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখে, ভালো কাজ করে, তাহলে কি দেশ সমাজের জন্য কোনো ক্ষতি হয়? নামাজে একটা খারাপ দিক আপনি দেখাইতে পারবেন? যে নামাজ পড়ে নামাজি ব্যক্তি তাকে অবশ্যই 5 ওয়াক্ত ওযু করতে হয়। 5 ওয়াক্ত ওযু করার মানে হচ্ছে কি আপনি 5 বার নিজেকে পরিষ্কার করলেন, আপনি জীবাণুমুক্ত থাকলেন। তাহলে আপনি অবশ্যই রোগ জীবাণু থেকে মুক্ত থাকতে পারবেন, যেটা বিজ্ঞান সায়েন্স সেটাকে স্বীকার করে। আজ পর্যন্ত বিজ্ঞানও সেটাকে অস্বীকার করতে পারে নাই। দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত হচ্ছে ফরজ নামাজ, সুন্নতের কথা নয়, বাদই দিলাম। এর মধ্যে রুকু সেজদা নিয়ে প্রায় 106 বার, এর মধ্যে রুকু সেজদা মিলে দৈনিক 106 বার আপ ডাউন করতে হয়। এছাড়াও নামাজের দাঁড়ানো, বসা, রুকু সেজদা সবকিছুই শরীরে ব্যায়ামের মতো কাজ করে। এছাড়াও একজন ব্যক্তি যখন নামাজ পড়ে তখন সম্পূর্ণ মনোনিবেশ করে তাকে নামাজ পড়তে হয়, একাগ্র চিত্তে তাকে নামাজ পড়তে হয়, যেটি আপনার মনকে প্রশান্ত করবে এবং মস্তিষ্কের উন্নতি ঘটায়। আর এই সব কিছুই হচ্ছে বিজ্ঞানসম্মত। আর জামাতে নামাজ আদায়ের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক, একে অপরের প্রতি ভ্রাতৃত্ব সবকিছুই বৃদ্ধি পায়। রোজা আপনার শরীরের রক্তচাপ, ব্লাড সুগার, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে ও শরীরের ওজন কমায় এবং মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও রোজা ক্ষুধার্ত মানুষের কষ্ট অনুধাবনে ধনী এবং গরিব মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। চতুর্থত হজের মাধ্যমে দুনিয়ার সমস্ত মুসলমান একটি নির্দিষ্ট সময় সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একটি জায়গায় মিলিত হন। এতে করে সারা বিশ্বের মুসলমান ভাই ভাইদের মধ্যে একটি বিশ্বাসের জায়গা তৈরি হয়, একটি ভ্রাতৃত্বের জায়গা তৈরি হয়। চতুর্থত জাকাতে সমাজের সম্পদের ভারসাম্য তৈরি হয়, ধনী গরিবের মধ্যে দূরত্ব ব্যবধান কমে যায়। যদি ইসলামের নিয়ম অনুযায়ী জাকাত দেওয়ার কথা সমাজে চালু করা যায় তাহলে সমাজ হবে দারিদ্র্যমুক্ত। এখন আপনি বলেন ইসলামের কোন জিনিসটা সমাজ এবং মানুষের জন্য খারাপ? এগুলো পালন করলে তো মানুষের জন্য কোনো ক্ষতি নাই। আচ্ছা, আপনার কথাই মেনে নিলাম, জান্নাত জাহান্নাম বলতে কিছুই নাই, কিন্তু আপনি একজন মুসলমানের সন্তান হিসেবে যদি কখনো এই প্রশ্নের সম্মুখীন হন তখন আল্লাহ পাকের কাছে কি জবাব দিবেন?